স্থগিত। ভোট পুনর্গণনা ও মির্জা আব্বাসের শপথ স্থগিত। নাসিরউদ্দিন পাটোয়ারির আবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাজনীতি কোন দিকে? নাসিরউদ্দিন পাটোয়ারি বর্তমান এনসিপির চিফ কোঅর্ডিনেটর। নামটা শুনলেই মির্জা আব্বাস প্রসঙ্গটা চলে আসে। ঢাকা ৮ আসন, টানটান উত্তেজনা। ভোটের ব্যবধান খুবই কম ছিল এবং ফলাফল সবাই চোখ রাখছিল। পাটোয়ারি ভোট গণনা নিয়ে অনিয়ম, ভোট বেআইনি এবং জালিয়াতি থাকার অভিযোগ তুলেছে। তিনি ভোট পুনর্গণনা এবং মির্জা আব্বাসের শপথ স্থগিত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এনসিপি সহ ১১ দলীয় জোটের নেতারা, যার মধ্যে পাটোয়ারির কথাগুলো আছে, তারেক রহমানকে ইঞ্জিনিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ তিনি ভোট ফলাফল ইঞ্জিনিয়ার করেছে নির্বাচন ফল নিজ দলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। তারেক রহমানকে বলবো, ইঞ্জিনিয়ারিং করেছেন, যথেষ্ট হয়েছে। এই সমালোচনার প্রেক্ষাপটে তারেক রহমান নিজেই নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন তিনি কেবল জনগণের সমর্থন জিতেছেন, ফলাফল ইঞ্জিনিয়ার করেননি। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। নির্বাচন ও প্রচারের সময় পাটোয়ারির উপর ডিম এবং ইভেন্ট হামলা ঘটনা নিয়ে এনসিপি নেতা অভিযোগ তুলেছেন যে এর সম্মতিতে তারেক রহমান ও মির্জা আব্বাসের লোকেরা জড়িত। তারেক রহমানের স্পষ্ট কোনো বক্তব্য এই বিষয়ে নেই। একদল লোক পাটোয়ারির এসব কর্মকাণ্ড নিয়ে উত্তেজনা দেখায়, আবার আরেক দল লোক এগুলো নিয়ে বিনোদন নেই। কিন্তু এসব বিষয়ে জনগণের কি লাভ? এমন একটা ভাব যেন পাটোয়ারি বা হাদি যেন জনগণের জীবন পাল্টে দেবে। বাস্তবতা খুব কঠিন। জীবন পাল্টাতে হাদি পাটোয়ারি কোনো কাজে আসবে না। জীবন পাল্টানোর জন্য, দেশ পাল্টানোর জন্য অন্য কিছু প্রয়োজন। সঙ্গে থাকুন।